আপনি যখন ফুটবল খেলা দেখেন তখন খেলোয়াড়দের রানের অংশ দেখেন, এটা সতরের অংশ কি অংশ না। যেটা ঢাকা ফরজ সেটার দিকে দেখা গুনাহ। এর ফাঁকে ফাঁকে যে অ্যাডভার্টাইজ, মিউজিক, সেগুলো আপনি জ্ঞাতসারে জেনে শুনে আপনাকে দেখতে হচ্ছে। আপনি যখন খেলা দেখবেন, খেলোয়াড়দের বিভিন্ন পারফরমেন্স, তাদের ভালো মন্দ, ভুল বিচ্যুতি কিংবা তাদের কোনো ভালো শট ইত্যাদি, এগুলো আপনার নামাজের পুরো নামাজের মধ্যে আপনার মনোযোগকে নষ্ট করবে কি করবে না, স্মৃতিতে ভেসে উঠবে কি উঠবে না। আমাদের জন্য আফসোস যে অমুসলিমদের তৈরি করা বিভিন্ন উপায় অবলম্বন করে আমাদের কষ্ট দূর করতে হয়। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই যে এখন ফুটবল বিশ্বকাপ চলছে, অনেস্টলি কে কে নিয়মিত খেলার খোঁজ খবর রাখেন? থাক, হাত তুলে, আমরা কাউকে লজ্জা দিতে চাই না। ও না না, না দেখা এক জিনিস, ওইটা একটা লেয়ার, আর খোঁজ খবর না আরেকটা লেয়ার। অনেকে দেখে না কারণ সুযোগ নেই, সুযোগের অভাবে সৎ, তাই না? সুযোগ থাকলে দেখতো, তাই না? ভাইরা আমার, ইমানদারের জীবন অনেক মূল্যবান। ইমানদারের জীবন এত সস্তা না। যাদের জীবনে সুখ শান্তি শেষ হয়ে গেছে, তাদের ডিপ্রেশন দূর করার জন্য নানান আয়োজন তাদের দরকার হয়। তারা অনেক হারামে জড়াতে হয়, মদ খেয়ে বুধ হয়ে থাকতে হয় ডিপ্রেশন দূর করার জন্য। ইমানদারের আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় প্রশান্তির জায়গা হলো নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, বেলাল আজান দাও, নামাজের ব্যবস্থা করো, নামাজের মাধ্যমে আমাকে একটু প্রশান্তি দান করো। নামাজের মাধ্যমে প্রশান্তি চাইতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নামাজকে এত ভালোবাসতেন, নামাজটা তার কাছে এত প্রিয় জিনিস ছিল। আমাদের টাইম পাস করার জন্য, মানসিক রিফ্রেশমেন্টের জন্য, বিনোদনের জন্য, আমাদের কর্মজীবনের যে গ্লানি কষ্ট সেগুলো ধুয়ে মুছে দূর করার জন্য আমাদের অনেক উপায় লাগে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানসিক প্রশান্তির উপায়ই ছিল নামাজ। কানা ইজা হাজাবাহু আমরুন ফাজা ইলাস সালাহ। আজকাল অনেক সাইকোলজিস্টরা আপনাদেরকে পরামর্শ দিবে, তুমি ডিপ্রেশনে আছো, তাহলে ফিল্ম দেখো, পছন্দের ফিল্ম দেখো, এরকম পরামর্শ দেওয়া হয় না? পছন্দের নাটক দেখো, এটা করো সেটা করো, তোমার যেটা করতে মনে চায় সেটা করো। অনেক রকমের পরামর্শ মার্কেটে আছে, তাই না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, তার জীবনে কখনো যদি কোনো পেরেশানি আসতো, কোনো কষ্টের মুহূর্তের মুখোমুখি হতেন, কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেন, ফাজা ইলাস সালাহ, নামাজে দাঁড়িয়ে যেতেন কষ্ট দূর করার জন্য। কষ্ট দূর করার জন্য নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আমরা কষ্ট দূর করার জন্য হারামের দিকে বা নাজায়েজ কাজের দিকে, বা যে কাজ আমাকে নিশ্চিত হারামের দিকে নিয়ে যাবে সে কাজের দিকে আমরা ধাবিত হচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুসলমানকে ইসলাম অনেক মূল্যবান সম্পদ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেয়ামত আমাদেরকে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই নেয়ামতগুলোকে আমরা ভুলে বসে আছি, বেমালুম ভুলে বসে আছি। আমাদের জন্য আফসোস যে অমুসলিমদের তৈরি করা বিভিন্ন উপায় অবলম্বন করে আমাদের কষ্ট দূর করতে হয়। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তার কাছে নামাজই ছিল সবচেয়ে উপভোগ্য বিষয়, আর আমাদের কাছে নামাজ সবচেয়ে বোঝার বিষয়। এই জন্য ভাই, এই জায়গাটাতে আমাদের ডেভেলপমেন্ট দরকার, এখানে আমাদের দাওয়া দরকার। আল্লাহ আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। আপনি যখন ফুটবল খেলা দেখেন তখন খেলোয়াড়দের রানের অংশ দেখেন, এটা সতরের অংশ কি অংশ না। হ্যাঁ, কোন কোন ইমামদের মতে অংশ না, কিন্তু আপনি যে ফিক ফলো করেন, গ্রহণযোগ্য মত অনুযায়ী, প্রাধান্যযোগ্য মত অনুযায়ী, এটা তো সতরের অংশ। যেটা ঢাকা ফরজ সেটার দিকে দেখা গুনাহ। যেটা ঢাকা ফরজ, অর্থাৎ যার কাছে, অন্যের কাছে যেটা, যে অঙ্গ ঢেকে রাখতে হয়, সে অন্যের জন্য ওই অঙ্গ দেখাটা হালাল নয়। তো এই হারাম তো আপনাকে করতে হচ্ছে, গুনাহের কাজ আপনাকে করতে হচ্ছে।